আজকের আলোচনার যে বিষয় আপনাদের কাছে একটু আনকমন মনে হবে। আমাকে মোবাইল করে বলছে, হুজুর আপনাকে একটা বিষয় আমরা বলে দিচ্ছি, এই বিষয়ের উপর আলোচনা করবেন। কি বিষয়? ভাই, ঈমান ভঙ্গের কারণ। নামাজ ভঙ্গের কারণ আছে, আছে না? আছে। ওযু ভঙ্গের, আচ্ছা, যদি নষ্ট হয়ে যায় আবারও পড়া যায়। ওযু যদি নষ্ট হয় আবার, ঈমান নষ্ট হলে কিন্তু কপালে কষ্ট আছে। আরো যারা বলেন ঠিক না বেঠিক? তো আজকে আমরা জানবো ঈমান নষ্টের কারণ সমূহ। যদি আরো 1 ঘন্টা লাগে আপনাদের আপত্তি আছে নাকি? আচ্ছা, ঈমান, ঈমান অর্থ বিশ্বাস করা, ঠিক আছে? আমরা এখানে যারা আছে আমরা সবাই ঈমানদার, ঠিক তো? সন্দেহ আছে? ঈমানদার না হলে কোরআন শুনতে আমরা আসতাম না, বলেন তো কথা ঠিক কিনা? তাহলে আমরা সবাই ঈমানদার। আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না। এখন ঈমানের কালিমা লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই কালিমায় বিশ্বাস আছে তো? সবাই বলেন বিশ্বাস আছে? অন্তরে বিশ্বাস ও ঈমানের পর্যায় 3টি। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, কাজে পরিণত করা। আমরা কিন্তু এগুলো আমরা জানি, জানার পরও বলতেছি। আর আমরা আরো ঈমানের কালিমা পড়েছি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। আল্লাহ, আমরা ঈমান আনলাম তোমার গুণাবলীর উপরে, তোমার নাম সমূহের উপরে, ওয়া ক্বাবিলতু জামিআ, সব কবুল করে নিলাম, আহকামিহি ওয়া আরকানি, তোমার সমস্ত আহকাম এবং আরকান, তোমার সমস্ত হুকুম সমূহ আমি কবুল করে নিয়েছি। কবুল করা, আমরা আল্লাহ সব হুকুম আহকাম মানার জন্য ওয়াদা করেছি। বলেন তো কথা ঠিক নেবে ঠিক? এখন ওয়াদা করার পরে কেউ যদি না মানে তার কপালে কষ্টই আছে, ঠিক কিনা বলেন? কবুল শব্দটা আরো সহজ করে বোঝানোর জন্য বলতেছি। তা হলো, মনে করে বাগুলাট গ্রামের একটি ছেলে বিয়ে করতে গেছে বাসগ্রামে। বাসগ্রামে গেল, বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। যে বিয়ের ময়দানে আগে ছেলের অনুমতি নাই না মেয়ের অনুমতি নাই? হ্যাঁ, মেয়ের অনুমতি নাই। যে অমক গ্রামের অমকের পুত্র অমক এত টাকা দেনমোহরে তোমাকে বিয়ে করতে এসেছে, তুমি যদি রাজি থাকো তাহলে বলো কি? যুবক মানুষ যারা, তাদের না হয় লজ্জার কথা, বুড়াদের তো লজ্জা লাগার কথা না। তারা কি বলে? কবুল বলে। কয়বার? 3 বার। এবার ছেলে কয়বার বললো? আচ্ছা, ইজাব এবং কবুলের মাধ্যমে বিয়ে কমপ্লিট হলো। বাড়ি আসার পর সকালবেলা শাশুড়ি আম্মা ডাক দেয়া কয়, বৌমা উঠান ঝাড়ু দিতে হবে, থালা পরিষ্কার করতে হবে, রান্না বান্না করতে হবে, কাপড় চুপড় পরিষ্কার করতে হবে। কাজগুলি সব সামনে হাজির করেছে। বৌমা বলতে যে, শাশুড়ি আম্মা আমি 3 বার কবুল বলেছি, জামা কাপড় পরিষ্কার করতে হবে, রান্না বান্না করতে হবে, উঠান পরিষ্কার করতে হবে, এইসব কথা তো আমি বলিনি। কি বলেছে নাকি? এই কথা বলার পর শাশুড়ি আম্মা খুব খুশি হবে নাকি? না বাগুলাটের মেয়েরা ভালো খুব খুশি হবে? শাশুড়ি আম্মা কয় যে, এত কিছু বুঝিনি, 3 বার কবুল বলার মাধ্যমে স্বামীর বাড়ির সমস্ত কাজ তোমার জন্য দায়িত্ব এসে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন যদি কাজ না করে হয় কাজ করবা, নইলে বাপের বাড়ি যাবা। জোরে বলেন ঠিক না বেঠিক? এবার ধরেন ছেলে, আগে মেয়ের কথা বলে হাসেন না, কারণ আপনাদের বাড়ির ছেলে। এখন পুত্রবধূ বাড়ি এসেছেন, স্বামী তার বউকে বাড়ি নিয়ে এসেছে। বাড়ি আনার পর বউয়ের জন্য সায়া, ব্লাউজ, ছোটি, লিপস্টিক, কত কিছু দেওয়া লাগে। লাগে না লাগে? সব কিছু দেওয়া লাগে। এখন বউ কয়, আমার শাড়ি কই, আমার ব্লাউজ কই, আমার ছোটি স্টিক, লিপস্টিক কই? আমি যা চাই তা কেন পাই না? ছেলে বলতেছে,
আমি তোমার সাথে বিয়ে করেছি শুধুমাত্র 3 বার কবুল বলেছি, এত কিছু দিতে হবে তা কিন্তু আমি বলি। বউ ভাত খাবে, বউ ভাত খাবে, ভাত খাবে না শুধু এখানে এসে না, ওর বিরুদ্ধে মেম্বারের কাছে মামলা হবে। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? এখন মামলা যখন হয়েছে, রাত্রিবেলায় বিচার বসেছে, মেম্বার সাহেব ডাক দেয়া বলতে চাই, কি রে বল্টু মিয়া, বিয়া করেছিস কিন্তু বউকে ঠিক মতন ভরণ পোষণ দিস না কেন? বল্টু মিয়া যদি বলে আমি শুধু 3 বার কবুল বলেছি, এত কিছু দিতে হবে তা তো আমি বলিনি, বলেন তো জনগণকে বুদ্ধিমান বলবে না পাগল বলবে? আরে পাগল, 3 বার কবুল বললে সব কিছু দেওয়া লাগে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? ইমানের কলেমা যখন পড়েছ, ইমানের কলেমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যত হুকুম করেছেন, যত বিধান দিয়েছেন, আল্লাহর সমস্ত বিধান মানার জন্য ইমানদার বাধ্য। একটা হুকুম অমান্য করার অধিকার কোনো ইমানদারের নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, ইমানের দাবি যে করবেন, আল্লাহর সমস্ত হুকুমকে মেনে নিতে হবে। আমরা তো বলেই নিয়েছি আহকামিহি ওয়া আরকানি, আল্লাহ তোমার সমস্ত আহকাম মেনে নেব, আরকান মেনে নেব। সার্বভৌমত্বের মালিক আল্লাহ, তুমি ছাড়া কাউকে কোনোদিন মানব না। ওয়াদা করার পর যদি আমরা ওয়াদা ঠিক না রাখি, ঈমান থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ভালো কাজ করেছে, ওরা হলো সৃষ্টির ভিতরে সেরা। সুবহানাল্লাহ বলেন। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তারা হলো সৃষ্টির ভিতরে সেরা, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। আর বনি আদমকে তো আল্লাহ পাক সৃষ্টির ভিতরে সম্মান দিয়েই সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আরেক জায়গায় বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক বলেন, আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করে বানালাম। কার কথা? আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করে বানালাম, জলে এবং স্থলে আরোহণ করার ব্যবস্থা করলাম, আর তাদের জন্য আমি আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টির ভিতরে সেরা হলো ঈমান আনার পরে যারা নেক আমল করেছে তারা, ঠিক কিনা বলেন? এবার সৃষ্টির ভিতরে নিকৃষ্ট কারা, এই কথাটাও বলে নেই। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা হলো সৃষ্টির ভিতরে সেরা। আর নিকৃষ্ট কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম। আল্লাহ পাক বলেন, সেদিন কিয়ামতের দিন একদল জিন আর একদল মানুষ জাহান্নামের অধিবাসী হবে। কারণ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর ছিল, সবকিছু বুঝতো, বুঝার পরও না বুঝার ভান করত। এই রকমের মানুষ আমাদের দেশে বলেন তো আছে না নাই? নামাজ পড়া বোঝে, বুঝার পরও না বুঝার ভান করে। ইসলামী আন্দোলন করা ফরজ বোঝার পরেও আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের বিরোধিতা করে। একটু জোরে বলতে হবে কথা, ঠিক না বেঠে? বুঝার পরও বুঝতো না, দেখার পরও দেখে না, শোনার পরও শোনে না। উলাইকা কাল আন'আম, আল্লাহ বলেন ওরা 4 পায়ু জানোয়ারের মতো। 4 পায়ু জানোয়ার, কুকুর, শিয়াল, কুত্তা, শুকুর, এগুলো সব 4 পায়ু। জোরে বলেন ঠিক কিনা? এটা 4 পায়ু জানোয়ারের মতো। তারপর আল্লাহ বলেন শুধু এখানে যেটা বালু মাদক না, বরং এর চাইতে ওরা নিকৃষ্ট, কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইরা, তাহলে আমরা ঈমান এনেছি
ইমান আনার পর ইমানের যে দাবি, ইমানের দাবি আমাদেরকে পূরণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা যাব ইমান ভঙ্গের কারণ সমূহ। আমরা ইমান ভঙ্গের 4টা কারণ নিয়ে আজকে কথা বলবো। কয়টা? 4টা। অবশ্য সময়ের যে কন্ডিশন হয়তো আদায় নাও হতে পারে, কিন্তু 4টা কারণ নিয়ে আমরা কথা বলবো। নাম্বার 1, 1 নম্বর, কুফরি করা। ইমান আনার পর কুফরি করে এই রকমের মুসলমান কি আমাদের দেশে? জোরে বলেন তো, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইমানের দাবি করার পরেও তারা কুফরি করে। আর ইমান আনার পরে কুফরি করবে যারা, তাদের ইমান থাকার কোনো সম্ভাবনা, জোরে বলেন, আছে নাই? যেমন আমাদের জীবন ব্যবস্থার নাম ইসলাম, ঠিক তো? সন্দেহ আছে? নাই। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর দেওয়া একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম হলো। আচ্ছা, ইসলাম পছন্দ করে নাই এই রকমের মানুষ দুনিয়ার বুকে আছে? সবাই জবাব দেননি কিন্তু। বাংলাদেশের বুকে আছে না নাই? আমরা বলি আমরা ইসলাম কায়েম করতে চাই, আর একদল বলে না আমরা সমাজতন্ত্র কায়েম করতে চাই, সব মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা বলে? আর একদল বলে যে না আমরা ধর্ম নিরপেক্ষতাবাদ কায়েম করতে চাই, সব ধর্মের মানুষেরা সমানভাবে চলতে পারবে। আর ক্ষমতায় যাওয়ার পর ইসলামের বিরুদ্ধে ওরা বাস দেয়। চলে বলেন ঠিক না বেঠিক? অথচ ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো জীবন ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলাম বাদ দিয়ে মানব রচিত মতবাদের পিছনে দৌড়ায়, ওদের পিছনে আল্লাহর বক্তব্য হলো وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাক বলেন, যে বা যারা ইসলাম বাদ দিয়া অন্য কোন মতাদর্শ গ্রহণ করেছে বা অন্য কোন দিনের পিছনে দৌড়াই, অন্য কোন দিন গ্রহণ করেছেন, অন্য কোন দিনের অনুসারী হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইউকবালা মিনহু, ওদের কাছ থেকে তা কখনো গ্রহণযোগ্য হবে না, গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওরা আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হবেন। ইসলাম বাদ দিয়া মানব রচিত মতবাদের পিছনে দৌড়াবা, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হবা। সেই দিন ক্ষতিগ্রস্ত হবে কারা? ক্ষতিগ্রস্ত হবে নমরুদ, ফিরাউন, হামান, সাদ্দাদ, আবু জাহাল, আবুল আহাবের গোষ্ঠীরা, ঠিক না বেঠিক? তার মানে আবু জাহাল, আবুল আহাবের গোষ্ঠীরা ক্ষতিগ্রস্ত হবেন, ওদের সাথে হাসর হবেন। এখন আবু জাহাল, আবুল আহাবদের সাথে যদি হাসর নাসর হয়, বলেন তো জান্নাতুল ফিরদাউস পাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? ঈমান আনার পর যারা কুফরি করে, ওদের ঈমান নষ্ট হয়ে যায়। আর ওদের অবস্থা কি হবে? কুফরি করার কারণে ঈমানই শুধু নষ্ট হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করবে তার যাবতীয় কর্মফল নিষ্ফল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আর সে কিয়ামতের ময়দানে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, দেউলিয়া হয়ে যাবে। দেউলিয়া, দেউলিয়া কাকে বলে? যে তার হয়তো বিশাল একটা 3-4টা ব্যবসা ছিল, বিশাল ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা, সমস্ত টাকা নষ্ট হয়ে গেছে, এখন আর চা খাওয়া টাকা নাই পকেটে। একে আমরা কি বলে? দেউলিয়া বলি না? সে হচ্ছে দেউলিয়া। তার মানে আখিরাতে দেউলিয়া হয়ে যাবে। কেন দেউলিয়া হবে? সম্পদ যদি থাকতো এ কি দেউলিয়া হতো? তার মানে ওই দিন তার কোনো সম্পদ থাকবে না। ওই দিনের সম্পদ কি? ওই দিনের সম্পদ হলো ভালো কাজ, নেক আমল। জোরে বলেন ঠিক কিনা? আখিরাতে পুঁজি নেক কাজ, ভালো আমল। সে দুনিয়ার বুকে নামাজও পড়ে, রোজাও করে, আবার আল্লাহর দ্বীনের বিরোধিতাও করে, কোরআনের আইনের বিরোধিতাও করে, কোরআনের সব আয়াত তার পছন্দ হয় না। এরকমের মানুষ আমাদের দেশে আছে। যে আপনারা চেয়ারম্যান সাহেবের কাছে শুনলেন যে আমাদের দেশে এরকমের নেতাও আছে যারা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই।
আবার আজকে ফেসবুকে এক নেতার বক্তব্য দিলে কোরআন হইল একটা ভাওতাবাজি। সকালে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, কোরআনকে যদি কেউ ভাওতাবাজি বলে তার কি ঈমান আছে না নাই? জোরে বলেন ঈমান আছে? ঈমান নাই। এখন নামাজ মাঝে মধ্যে পড়ে, রোজাও রাখে, মসজিদে কিছু দান খয়রাত করে, কিছু ভালো কাজ করেছে। আল্লাহ বলে তার ভালো কাজ সমূহ নষ্ট হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। কেমন ভাবে ডিলেট হবে? সহজে বোঝায় যে এই ছোট্ট মোবাইল এখন তো কমই চলে, এখন সব বড় বড় ঠেলাঠেলির মোবাইল চলে। এই মোবাইলের ভিতরে মেমোরি আছে না? আছে। কারো মেমোরিতে 50 ঘন্টা আটে, কারো মেমোরিতে 100 ঘন্টা পর্যন্ত ভিডিও অডিও ঢুকানো যায়। বলেন তো ঠিক কিনা? প্রত্যেক ব্যক্তির মোবাইলের ভিতরে কিছু ফাংশন থাকে। তার ভিতরে একটা থাকে ডিলেট আর একটা থাকে অল ডিলেট। যারা মোবাইল ব্যবহার করেন তারা তো জানেন ডিলেট আছে, অল ডিলেট আছে। এখন কেউ তার ভিতরে মনে করেন মেমোরির ভিতরে 100 ঘন্টার অডিও ভিডিও আছে, মোবাইল ঠেলতে অল ডিলেট এসেছে আর অল ডিলেটে টিপ দিয়েছে। 100 ঘন্টা এখন আর আছে? সবাই জবাব দেন আছে। কি হয়ে গেছে? ডিলেট হয়ে গেছে। তার মানে ইমানদার দাবি করার পর যদি কেউ কুফরি করে তার ভালো আমল সব ডিলেট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সব নষ্ট করে দিয়েছে। এখন এই নষ্ট আমল, তার আমল নামায় তো কিছু নাই, সে দেউলিয়া অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। এখন সে হবে ক্ষতিগ্রস্তদের ভিতরে অন্তর্ভুক্ত। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার পর কুফরি করেছে যারা, কুফরি করল ওদের অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, ক্ষমতায় যাওয়ার পর মন্ত্রী হয়েছে, এত টাকা কামাই করেছে, টাকা দিয়া 10টা বাড়ি কিনেছে, বিশাল ব্যবসা করেছে। দুনিয়ার বুকে তার টাকা পয়সার কোনো অভাব নাই। দুনিয়ার এই টাকা পয়সা, তার শক্তি, তার সন্তান সন্ততি আল্লাহর মোকাবেলায় কোনো কাজে আসবে? জোরে জবাব দেন, আসবে? ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা কুফরি করেছেন ওদের ধন সম্পদ, ওদের সন্তান সন্ততি আল্লাহর মোকাবেলায় কোনো কাজে আসবে না, আর ওরাই হবে জাহান্নামের ইন্ধন। এই কথা কার? আল্লাহ পাক আরেক জায়গায় বলেন কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বায়্যিনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আল্লাহ পাক বলেন ওই জাতিকে আল্লাহ পাক কিভাবে হেদায়েত দান করবেন যারা ঈমান আনার পর কুফরি করেছে, বা যারা কুফরি করেছে ঈমান আনার পর আল্লাহ পাক কিভাবে তাদেরকে হেদায়েত দান করবেন, অথচ তারা বিশ্বাস করে যে আল্লাহর নবী সত্য বিধান নিয়ে আগমন করেছেন। আল্লাহর নবী মানেন, আল্লাহর কোরআন বিশ্বাস করেন, কিন্তু আল্লাহর কোরআনের হুকুম তারা মানতে চায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাতি কেমন ভাবে হেদায়েত প্রাপ্ত হবে? আর আল্লাহ পাক কোন জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তার মানে ঈমান আনার পর কুফরি করে যারা, আল্লাহর কোরআনের ভাষায় ওরা হলো জালিম। ওরা কি? আরো জোরে বলেন, ওরা কি? আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে 2 রকমের আছে। কিছু মানুষ আছে কুফরি করেছে, কুফরি করার পর তাদেরকে সতর্ক করলে তারা সতর্ক হয়, সতর্ক না করলে তারা কুফরির দিকে যায়। এরকমের মানুষ জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু
وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কুফরি করেছে এবং ওই অবস্থায় মারা গেছে, তওবা করার সুযোগ হয়নি, ওই অবস্থায় মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের প্রতি অভিশাপ আল্লাহর, ওদের প্রতি অভিশাপ ফেরেশতাগণের, ওদের প্রতি অভিশাপ দুনিয়ার সমস্ত মানুষের। ঘোষণা কার? আল্লাহর। সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম ফাহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলেন, হে নবী আমার, নিশ্চয় যারা কুফরি করেছেন ওদেরকে আপনি সতর্ক করুন বা না করুন উভয় সমান, ওরা কখনো ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? কারণ হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তাদের শ্রবণ শক্তিতে মোহর মেরে দিয়েছেন, আর তাদের দর্শন শক্তিতে আবরণ পড়ে গেছে, এজন্য ওরা ঈমান আনবে না। আমার ভাইয়েরা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর কুলুব, কলবুন, কলব প্রত্যেকটা মানুষের আছে। জিকির করার পরে কলব পরিষ্কার করে। আমাদের দেশে পীর সাহেবরা আছে না, নাই? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে না, করে না? এখন কলবে কেমন ভাবে মোহর মারা হয় বলবো আপনাদের সামনে একটু। মোহর কেমন ভাবে পড়ে? কোনো খারাপ কাজের নিসবত আল্লাহর দিকে হয় না। আল্লাহ ইচ্ছা করে কারো অন্তরে মোহর মারেন না। কিভাবে একটা মানুষের কলবে মরিচিকা পড়ে? যার কলবে মরিচিকা পড়ে যায় সে হলো সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ। কিভাবে মরিচিকা পড়ে একটু শোনেন। তাফসীরের ভিতরে এভাবে এসেছে, আমরা সুস্থ মানুষ, আমাদের যারা সুস্থ মানুষ হাত কয়টা? সবাই বলে। একটা হাতে আঙ্গুল কয়টা? পাঁচটা। এখন পাঁচটা আঙ্গুলের মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গাকে কি বলেন আপনারা? তালু। এইটা হলো তালু, আছে হলো পাঁচটা আঙ্গুল। মনে করেন দেহের এই জায়গায় কলব আছে। এখন এই কলব পরিষ্কার, দুনিয়ায় যখন এসেছে কলব পরিষ্কার। বান্দা যখন কোনো অপরাধ করে, বান্দা যখন কোনো পাপ করে, একটা আঙ্গুল দিয়া কলবটা কিছু অংশ ঢেকে দেন, কিছু অংশ ঢেকে গেল, তার মানে একটা পাপের কারণে তার কলবের এক জায়গায় কালিমা পড়ে গেছে। আবার আর একটা পাপ করলো, আর একটা আঙ্গুল দিয়া ঢেকে দেন, আরো কিছু অংশ কলবের ঢেকে গেছে। কিন্তু বান্দাকে যখন স্মরণ করানো হয়, পরকালকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর নাম শুনলেই ইমানদারের কলিজা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা খাঁটি ঈমানদার, ওরা যখন আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহর ভয়ে ওদের অন্তর কাঁপতে থাকে। আর যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শোনে, তখন তাদের ঈমান আস্তে আস্তে বাড়তে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারকে যখন সতর্ক করা হয়, ওই পাপ কাজের দিকে যায়ও না, আল্লাহর জাহান্নাম, পাপী যারা তাদের জন্য জাহান্নাম সতর্ক করা হয়, তখন তওবা করে ফিরে আসে। এরকমের মানুষ আমাদের সমাজে জোরে বলেন তো আছে না নাই? এরাও ভালো মানুষ, সৃষ্টির ভিতরে সেরা। কিন্তু একদল মানুষ আছে, পাপ করলো, কলবের কিছু অংশ ঢেকে গেল, কিন্তু তারপরও পাপ করা ছাড়ে না। আবার পাপ করেছে, আবার কলবের কিছু অংশ ঢেকে গেছে, আবার পাপ করেছে, আবার কিছু অংশ ঢেকে গেছে। ওকে সতর্ক করলে সতর্ক হয় না, পাপের দিকেই চলতে থাকে।
আছে না ভাই? খারাপ কাজে যাবা না, তাও যায়। চুরি করবা না, এরপরে চুরি করেন। সুদের ব্যবসা করবা না, এরপরে সুদের ব্যবসা করেন। ঘুষ খাবা না বলার পরেও ঘুষ খায়। চান্দাবাজি করবা না, চান্দাবাজি করা হারাম জেনেও চান্দাবাজি করে। আবার তার কলবের উপরে আরেকটা কালিমা পড়ল, সতর্ক করার পরও আবার শোনে না। আবার কলবের উপরে কালিমা পড়লো আরেকটা, কলবটা এবার 5টা আঙ্গুল দিয়া ঢেকে দেন গুনাহ দ্বারা। তার কলবটা চতুর্দিক থেকে ঢেকে গেছে। এখন ওকে যতই সতর্ক করা হোক না কেন, ওর অন্তরের ভিতরে কোনো ভালো কথা ঢুকতে পারে না। কি আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? আমি প্র্যাকটিক্যাল কিছু কথা বলছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষ গরিব, তাদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, 3-4 বছর পর জাহান্নাম থেকে বের হওয়ার কোন সুযোগ, জোরে বলেন, পাবে? খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউযারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা সেখানে চিরদিন থাকবেন, তাদের কষ্ট কমানো হবে না, আবার তাদের বিশ্রাম দেওয়াও হবে না, একটানা তাদের শাস্তি চলতে থাকবে। আর যারা এই অবস্থায় মারা যাবেন, মৃত্যুবরণ করবেন, তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে তাও বলে দিয়েছেন, দুনিয়ার বুকে কোন রাজনৈতিক দলের কর্মীকে যদি কোনো ওসি সাহেব ধরে নিয়ে যায়, কুষ্টিয়া সদর থানার ওসি বা কুমারখালী থানার ওসি ধরে নিয়ে গেছে, 16.5 বছর তো তাই ছিল, কর্মী ধরে নিয়ে গেছে। এমপি সাহেব মোবাইল করে, হ্যালো ওসি সাহেব নাকি? কয় হ্যাঁ। কয় অমুককে কেন ধরেছ? কয় গাঁজা সহ ধরেছি। কয় গাঁজা সহ ছেড়ে দিয়ে আমার দলের কর্মী। তাকে আটকে ধরে ছেড়ে দিত। আর যদি মাথায় টুপি থাকে আর মুখে দাড়ি থাকে, কয় ও জামাত ইসলামের কর্মী, ওর কোনো ছাড় হবে না। জোরে বলেন ঠিক কিনা? তার মানে চোর, ডাকাত, বাটপার, ছিনতাইকারী, গাঁজাখোর, মদখোর, সন্ত্রাসীরা বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেরিয়েছে। আর আলেম ওলামা ইসলামী আন্দোলনের কর্মী, ওদের অন্যায় ভাবে 16.5 বছর জেলখানে আটকে রাখা হয়েছে। একটু জোরে বলতে হবে কথা ঠিক কিনা? এদের অপরাধ কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের অপরাধ হলো ওরা ঈমান এনেছে আল্লাহর উপরে, যিনি মহাপরাক্রমশালী এবং প্রশংসিত। ওই আল্লাহর উপর ঈমান আনা ছাড়া ফাঁসির কাষ্ঠে যারা ঝুলেছেন, তাদের আর কোনো অপরাধ ছিল না। ঠিক কিনা বলেন? যাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, যাদেরকে বিনা কারণে পিটিয়ে পিটিয়ে দুনিয়ার বুক থেকে 28 অক্টোবর বিদায় করে দেওয়া হয়েছে, ওদের অপরাধ একটাই ছিল, ওরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়। দুনিয়ায় হেলোই বাঁচা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালা বিফতাদাবি। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা কুফরি করেছেন এবং ওই অবস্থায় মারা গেছেন, ওরা যদি 1 দুনিয়া পরিমাণ স্বর্ণ আল্লাহর দরবারে দেয়, তা কখনো গ্রহণযোগ্য হবে? বলেন হবে। বাংলাদেশের বুক থেকে 5 মিলিয়ন টাকা মেরেছ, টাকা দিয়া তুমি তোষক বানিয়ে শুয়ে থেকেছ, এই সমস্ত টাকা পরকালে জাহান্নামের আগুন থেকে তোমারে বাঁচাতে পারবে না। জোরে বলেন ঠিক নেবে ঠিক? তাহলে কুফরি করলে ঈমান থাকে না। সূরা আরাফ 40 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা
হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করেছে, ওয়াস্তাকবারু আনহা, উদ্ধত প্রকাশ করেছে, অহংকার করেছে, বিদ্রোহ করেছে আমার আয়াতের বিরুদ্ধে। আল্লাহর আয়াতের বিরুদ্ধে বিদ্রোহ মানে আল্লাহর এই আয়াত আমি মানিনি, এরকমের মানুষ মুখে না বললেও বাস্তব জীবনে কার্যক্ষেত্রে এরকমের মানুষ আমাদের সমাজেও আছে। জোরে বলেন ঠিক কিনা? যারা বিদ্রোহ করেছে আল্লাহ পাক বলেন, ওদের জন্য আকাশের দরজা সমূহ খোলা হবে না, আর আমার জান্নাতে যাওয়া ওদের জন্য তেমন কঠিন হবে যেমন একটা উটের একটা শুয়ের পিছনের ছিদ্র দিয়া উট প্রবেশ করা কঠিন। আল্লাহর উদাহরণটা দেখেন, একটা শুয়ের সুই, তো কাঁথা সেলাই করা সুই জানেন আপনারা, একটা কাঁথা সেলাই করা শুয়ের পিছনে ছিদ্র দিয়া উট প্রবেশ করা যেমন কঠিন, ওদের আল্লাহর জান্নাতে যাওয়া তার চাইতেও কঠিন। তার মানে হলো অসম্ভব। কারণ একটা শুয়ের পিছনে ছিদ্র দিয়ে আল্লাহ পাক উটের উদাহরণ দিলেন। কোন গরু যাবে? ঘোড়া, ছাগল, ভেড়া, মুরগি, টুনটুনি পাখি। টুনটুনি পাখি যেখানে প্রবেশ করা সম্ভব সেখানে আল্লাহ উদাহরণ দিলেন উটের। যে উট প্রবেশ করা যেমন অসম্ভব, ওদের আল্লাহর জান্নাতে যাওয়া তার চাইতেও কঠিন ব্যাপার। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহর আয়াতের সাথে উদ্ধত প্রকাশ করা বলতে কি বোঝায়, বিদ্রোহ করা বলতে কি বোঝায়। যেমন একজন বলল, মৌলবাদীদেরকে বাংলাদেশের জনগণ পছন্দ করে না। এদেশের মানুষ আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক, ওরা মনে করে যে জনগণ চায় না। সম্মানিত ভাইরা, আল্লাহর কোরআনের রাজনৈতিক আয়াতগুলি করা বৃদ্ধাঙ্গুলি দেখায়, ঠিক কিনা বলে? যারা আল্লাহর কোরআনের একটা আয়াতকে যে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, যে মানবে না, তার ঈমান থাকবে। জোরে বলেন, তার ঈমান থাকবে। আল্লাহ বলেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আমার আয়াতের একটা অংশ মানবার একটা অংশ মানবা না। যদি এরকম করে থাকো, তোমাদের জন্য জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। সম্মানিত ভাইরা, তাহলে ঈমান ভঙ্গের এক নম্বর কারণ হলো কুফরি করা। এক নম্বর কারণ কি? সবাই বলেন, এক নম্বর কারণ কি? 2 নম্বর ঈমান ভঙ্গের কারণ শিরক করা। শিরক মানে অংশীদার, অংশীবাদ, সমকক্ষ মনে করা। যেমন আরব দেশে কাবা শরীফে 360টা মূর্তি তৈরি করে ওরা রেখেছিল। লাত, উজ্জা, হুবল, এ সকল মূর্তিগুলো ওরা তৈরি করে রেখেছিল। আর ওরা কেউ মনে করতো যে এই দেবতা পানি দিতে পারে, এই দেবতা ভাগ্য দেবতা, এইটা রিজিকের দেবতা, আল্লাহ এই দেবতাদের মাধ্যমে আমাদেরকে দেয়, এরা মনে করত। এখন যারা মুসলমান তারা মূর্তি পূজা করতে, জোরে বলেন পারে, আরো জোরে বলেন পারে। আচ্ছা, আমাদের জাতির পিতার নাম কি? সবাই জোরে বলেন। আচ্ছা, বছরে বছর মাঝে মধ্যে জাতির পিতা পরিবর্তন হয় নাকি? হ্যাঁ, কেন এখন তো আমাদের দেশের অনেক 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 মানুষ বলতো জাতির পিতা আরেকজন। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা নির্ধারণ করে দিয়েছেন। কেউ যদি আরেকজনকে জাতির পিতা বলে তাহলে সে সূরা হজ্জের ৭৮ নম্বর আয়াতটা মানে না। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসরণ করো। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দেবতা সম্পর্কে কি ধারণা পোষণ করতেন? এখন ওরা যার জাতির পিতা বলে, তার তো পূজা বানায়া রাস্তার মোড়ে রেখেছিল, ঠিক কিনা বলে? কোন দেবতা, কোন মাটির তৈরি, পাথরের তৈরি মূর্তির কি মানুষের উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে নাকি? একটু জোরে বলেন, রাখি। কোড়াল দিয়া আর হাতুড় দিয়া জন্মের মতন ভেঙেছে, আর রাস্তার মোড়ে মোড়ে রাস্তার ভিতরে ফেলেছে। একটা মূর্তির হাতও কিন্তু বাঁচাইতে পারে নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের জাতির পিতা
ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যখন ওহী নাজিল হলো, কেমনে তিনি জাতির পিতা হয়েছেন, দেবতা সম্পর্কে আমাদের জাতির পিতার ধারণা কি, আমরা একটু কোরআন শরীফ থেকে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো এই কিতাবে ইব্রাহিমের কথা, সে ছিল একজন সত্যনিষ্ঠ নবী। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম একজন সত্যনিষ্ঠ নবী ছিলেন। তার উপরে যখন ওহী নাজিল হলো, সেই সময় তার পিতা আজর দেবতার পূজা করত। তার পিতার নাম তো আসলে আজর ছিল না, তার পিতার নামটা ছিল তারিক। তার সে কেমন দেবতার ভক্ত দেখেন, যে সব সময় একটা দেবতা তার কান্দে থাকতো, যেই দেবতার নাম ছিল আজর। ওই দেবতার নামটাই ছিল আজর। যেমন আমাদের দেশে কোনো ব্যক্তি ভ্যানে করে যদি কলা বিক্রি করতে যায়, তো পিছন থেকে মানুষে তো অন্য গ্রামের মানুষ নাম জানে না, ওই কলা আলা এরকম করে ডাকে না, ও বেগুন আলা, ও খুরমা আলা ডাকে। তো ওর কাছে তারিক নামক দেবতাটা সব সময় থাকতো বলে লোকেরা ওরে পিছন থেকে, মানে আজর নামক দেবতা থাকতো বলে লোকেরা ডাকতো ওই আজর। এত দেবতার ভক্ত। তার সন্তান ইব্রাহিমের উপরে যখন ওহী নাজিল হলো, তিনি তার পিতাকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ইয ক্বালা লি আবিহি, স্মরণ করো সেই সময়ের কথা যখন তিনি তার পিতাকে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। তিনি বলতেছেন, হে আমার পিতা, আপনি কেন তার ইবাদত করেন যে কানে শুনতে পারে না? দেবতা কানে শুনতে পারে, সবাই জোরে বলেন, কানে শুনতে পারে না, চোখে দেখতে পারে না, এবং তোমার কোনো কাজে আসে না, তোমার কোনো উপকার করতে পারে না, কেন তার ইবাদত করো? তিনি আবার বলতেছেন, ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। তিনি বললেন, হে আমার প্রিয় পিতা, আমার নিকটে এমন এক জ্ঞান এসেছে যে জ্ঞান আপনার নিকটে আসে নাই। অতএব আপনি আমার অনুসরণ করেন, তাহলে আপনি হেদায়েত পেয়ে যাবেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করেছিলেন কে? তার মানে ইব্রাহিমের কাছে ওহীর জ্ঞান এসেছে, আর এই ওহীর জ্ঞানের অনুসরণ করলে হেদায়েত পাওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো দার্শনিক, দুনিয়ার কোনো মস্ত বড় নেতা কোনো আইনের অনুসরণ করে হেদায়েত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। হেদায়েত যদি পেতে হয় আল্লাহর কোরআনের অনুসরণ করা লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তিনি একাধারে তার পিতাকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। তিনি বলতেছেন, হে আমার পিতা, শয়তানের ইবাদত করো না। দেবতার ইবাদত করা মানে শয়তানের ইবাদত করা। ঠিক না বেঠিক? সন্দেহ নাই? সন্দেহ আছে নাকি? আর শয়তান তার রবের অবাধ্য। শয়তান তার রবের অবাধ্য না। আল্লাহ বললেন আদমকে সিজদা করো। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, কিন্তু একজন সিজদা করলো না। সে কে? ইবলিস। আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করলো, অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দেবতার পূজা করা মানে শয়তানের পূজা করা, শয়তানের ইবাদত করা। ঠিক না ঠিক? আর শয়তান তার রহমানের অবাধ্য।
আর আপনি যদি তার ইবাদত করেন অবশ্যই আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন, শয়তানের সঙ্গী হয়ে যাবেন। এবার তার পিতা কিন্তু তার দাওয়াতে খুশি হয় নাই। দেবতার বিরুদ্ধে কথা বলার কারণে তার পিতা খেপে গেছে। আমাদের দেশে এমন একটা সময় আসলো যখন রাস্তার মোড়ে মোড়ে বঙ্গবন্ধুর দেবতা তৈরি করা শুরু হলো, মনে আছে আপনাদের? রাস্তার মোড়ে মোড়ে যখন দেবতা তৈরি করা শুরু হয়েছে, আমরা যখন মঞ্চে কথা বলেছি তখন বলেছে আমরা ভাস্কর্য বানাই। কি বলেছে মনে আছে আপনাদের? আমরা মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। আচ্ছা, মগজ বিষ উপরে লেবেল যদি উল্টিয়ে ফেলে পর লেখেন মধু, এরপরে যদি ওই খান আপনি বলেন তো মধুর উপকার হবে না নগদ বিষের মতন মরবে? হ্যাঁ, তো ভাস্কর্য বলো আর যাই বলো না কেন, মূর্তি মূর্তি, দেবতায় দেবতায়, কোন মূর্তির সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। একটু জোরে বলতে হবে কথা, ঠিক না বেঠে? এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেন, বুত সে কান উঠে গায়েব, বুত সে কান উঠে গায়েব, বাকি জু রহে বুতগার হে, था इब्राहिम फिदर और पिसर आजर है। মূর্তি ভাঙা দল বিদায় নিয়েছেন, মূর্তি ভাঙা দল বিদায় নিয়েছেন, বাকি যারা আছে গড়িছে বুত। ইব্রাহিমের ছেলেরা দেখো আজর সেজেছে কি অদ্ভুত। আগে আজরের ঘরে ইব্রাহিমের পয়দা হয়েছে, আর সেই ইব্রাহিম মূর্তি ভেঙেছেন, আর এখন ইব্রাহিমের ঘরে আজরের পয়দা হয়, আর রাস্তার মোড়ে মোড়ে ফেরাউনের মতন মূর্তি বানায়। তার পিতা বলতেছে কলা, তার আব্বা আজর বলতেছে আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। তার পিতা আজর বলতেছে, হে ইব্রাহিম, তুমি আমাদের দেবদেবী থেকে তুমি কি বিমুখ হয়ে গেছো? যদি আমাদের দেবদেবী থেকে বিমুখ হও তাহলে এই কাজ থেকে বিরত হও, আর যদি বিরত না হও তোমাকে আমি পাথর নিক্ষেপ করে হত্যা করব। তার পিতা আজর পর্যন্ত বলেছে পাথর মেরে হত্যা করব, সন্তানের প্রতি দেবতার জন্য এত রাগ। আজরের যদি সন্তান হত্যা করতে চাই তো তার বাপের জন্য দেশের জনগণকে হত্যা করতে তার মোটেও কোনো কষ্ট লাগবে না, এবং লাগে 16.5 বছর খুন গুম আর আয়না ঘর তৈরি করে গোটা বাংলাদেশটা একটা জেলখানায় পরিণত করেছিল। একটু জোরে বলতে হবে কথা, ঠিক না বে ঠিক? আবার খেয়াল করেন, দেবতাদের সাথে সম্পর্ক যাদের, তাদের বাড়ি গিয়া চুপ করে বসে আছে। যারা দেবতার পূজা করে তাদের কাছেই গিয়া হাজির। আসলে চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরে শালি। জেনে বলেন ঠিক কিনা? মক্কার বুকে জন্ম নবীজির, মক্কায় থাকা হলো দায়, কাফেরের অত্যাচারে হিজরত করলেন মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, আসলে শিরকের উপরে কথা বলা 10 মিনিটের কাজ না। শিরক প্রধানত 4 রকমের। করকম 1 নম্বর আশিরকু বিজাত। আমি সংক্ষেপে শুধু কথাগুলো বলে দিচ্ছি। 1 নম্বর আশিরকু বিজাত, আল্লাহর জাতের সাথে শিরক করা, যেমন মাটি বা পাথরের তৈরি মূর্তির পূজা করা। 2 নম্বর আশিরকু বিসিফাত, আল্লাহর গুণাবলীর সাথে শিরক করা। রিজিক দাতাকে, আরো জোরে বলেন কে? অন্য কাউকে রিজিক দাতা মনে করা। সন্তান দেওয়ার মালিক কে? বিয়ে হয়েছে 10 বছর, ছেলে হয় না, মেয়েও হয় না, খানজাহান আলীর মাজারে গিয়া মুরগি দান করে আর কপালে সিজদা দেয় আর কয় খাজা বাবা একটা সন্তান দে। আছে না? আরো জোরে বলেন আছে না? ইমান আছে।
ইমান থাকার কোনো সম্ভাবনা নাই। কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ। যে কেউ যদি অন্যের কাছে সন্তান চাই তাহলে শিরক সিফাতে সে লিপ্ত হয়ে গেছে, আল্লাহর গুণাবলীর সাথে সে শিরক করেছে। ছেলে দেওয়ার মালিকও আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করেন ছেলে দেন, যাকে ইচ্ছা করেন মেয়ে দেন, যারা ইচ্ছা করেন কিছুই দেন না। ঠিক কিনা বলেন? তাহলে এই শিরক সিফাত আরেকটা উদাহরণ দেয়, তা হলো ক্ষমতার মালিককে আল্লাহর নাম জোরে বলেন। কেউ বলে ক্ষমতার মালিক জনগণ। বাংলাদেশের সংবিধানেও লেখা আছে ক্ষমতার মালিক। কেউ যদি বলে ক্ষমতার মালিক জনগণ, ও শিরক সিফাতের ভিতরে লিপ্ত হয়েছে। এটা ও শিরক সিফাত। ক্ষমতা আল্লাহর, এই গুণটা আল্লাহ ছাড়া ক্ষমতার মালিক দুনিয়ার অন্য কোনো মানুষকে মনে করা যাবে না। জোরে বলেন ঠিক নেবে ঠিক। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার সার্বভৌমত্বের ব্যাপারে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জানেন না সবাই? প্রাণ খুলে সবাই পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। সার্বভৌমত্বের মালিক তিনি ছাড়া কেউ নাই। তিনি সদা সজীব, নিত্য বিরাজমান। সকালবেলা ফজরের নামাজের পর আয়াতুল কুরসি পড়ে আর মুখে ফুঁক দেয়, আর রাস্তায় গিয়া মঞ্চে দাঁড়িয়ে কয়, ভাইরা আমার, বোনেরা আমার, ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন ঠিক নেবে ঠিক। এটা শিরক সিফাত। আমরা মনে করি ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আবার আর এক জায়গায় আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই মহান সত্তা যার মুঠোর ভিতরে রয়েছে রাজত্ব, আর তিনি হলেন সর্ববিষয়ে সর্বশক্তিমান। এই ঘোষণা কার? অতএব আল্লাহর কোরআনের সাথে বেঈমানি করা, আল্লাহর কোরআনের সাথে বিদ্রোহ করা, অন্যকে ক্ষমতার মালিক বলার অর্থ। জোরে বলেন ঠিক নেবে ঠিক। সম্মানিত ভাইয়েরা, তাহলে কয়টা হইল? আশিরকু বিসিফাত। 3 নম্বর আশিরকু বিল হুকুম। আল্লাহর হুকুমের সাথে শিরক করা। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর হুকুম পছন্দ হয় না, নিজের ইচ্ছা মতন চলে, এরকমের মানুষকে আমাদের সমাজে আছে না নাই? এটা হচ্ছে আশিরকু বিল হুকুম। 4 নম্বর আশিরকু বিন নফস। নিজের নফসের সাথে শিরক করা। মন যা বলে তাই করে, এরকমের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। আর যারা নিজের ইচ্ছা মতন চলাফেরা করে না, আল্লাহর ইচ্ছা মতন চলাফেরা করে, ইমানদার চলবে আল্লাহর ইচ্ছা মতন। জোরে বলেন ঠিক নেবে ঠিক। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে লোকটা আল্লাহ তার রবের সাথে সাক্ষাৎকে ভয় করে আর নিজের নফসের গোলামি করে না, আল্লাহ পাক ওদের জন্য চিরসুখের জান্নাত তৈরি করে রেখেছেন। যেন বলেন সুবহানাল্লাহ। তাহলে আশিরকু বিন নফস, নফসের ইচ্ছা মতন চলা, মন যা বলে তাই করা, এটা হচ্ছে আশিরকু বিন নফস। যারা শিরকের ভিতরে লিপ্ত হবে তাদের ঈমান থাকবে। জোরে বলেন থাকবে। 3 নম্বর, যারা মুনাফিকি করে। ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো মুনাফিকি করা। মুনাফিক আমাদের সমাজে আছে। আরো জোরে বলে। মুনাফিকের চিহ্ন হলো 3। মনে মনে যার ফাঁক সে হলো মুনাফিক, কথা আর কাজে মিল নাই। আল্লাহ নবী বলেন, যার ভিতরে 3টা চিহ্ন থাকবে সে হলো নির্ভেজাল মুনাফিক। 3টার একটাও যদি থাকে তার ভিতরে মুনাফিকের চিহ্ন আছে। 1 নম্বর, ইযা হাদ্দাসা কাযাবা। যখন কথা বলে, কথা বলার সময় মিথ্যা কথা বলে। 2 নম্বর, ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে। আমি যদি চেয়ারম্যান হই অমক দেব তমক দেব, সোনা দিয়ে রাস্তা বানায় দেব, ভোট পাওয়ার পরে চেয়ারম্যান সাহেবকে আর খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন আছে না নাই? আবার আমরাও তাদের পিছনে বেশি দৌড়াই। বল্টু ভাই যেখানে আমরা আছি সেখানে বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একাক্ত মদ গাঁজা খাই পাতক্ত, ওই হলো আমাদের যোগ্য নেতা, ওর পিছনে দৌড়ায় আমার দেশের মানুষ। জোরে বলেন ঠিক নেবে ঠিক।
এক নম্বর কথা বলা কথা বলার সময় মিথ্যা বলেন, 2 নম্বর ওয়াদা করলে ওয়াদা খিলাফ করেন, 3 নম্বর আমানত রাখলে আমানতের খেয়ানত করেন। আপনি যদি পরিবারের প্রধান হন, জনগণ আপনার পরিবারের সদস্যরা আপনার কাছে আমানত। যদি কেউ মেম্বার কোন ওয়ার্ডের মেম্বার হয়, ওই মেম্বারের জনগণের সম্পদ মেম্বারের কাছে আমানত। কেউ যদি এমপি হয়, ওই সিটের সমস্ত জনগণের সম্পদ ওই এমপির কাছে আমানত। কেউ যদি কোনো দেশের প্রেসিডেন্ট হয় বা প্রধানমন্ত্রী হয়, ওই দেশের টোটাল জনগণ আর সম্পদ তার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের কাছে আমানত। কিন্তু আপনাদের মল যখন সুযোগ পেয়েছে, চুরি করে খেয়ে ওই টাকা দিয়ে তোষক বেনিয়ে আরাম করে ঘুমিয়ে আছে। বিশাল বড় মুনাফিকদের নেতা, যারা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, মুনাফিক যারা, তাদের আচরণ কেমন হবে? দু একটা আয়াত বলি, সংক্ষিপ্ত কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে যখন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান এনেছি, কিন্তু তারা আসলে ঈমানদার না। এ সমাজের ভিতরে একদল মানুষ আছে যারা বলে আমরা মুসলমান, আমরা ঈমানদার, ঈদের নামাজে যাই, জুমার নামাজে যাই, ইসলাম সহ্য হয় না, দাড়িওয়ালা সহ্য হয় না, আলেম ওলামা সহ্য হয় না, আল্লাহর কোরআনের আন্দোলন সহ্য হয় না। এই রকমের মানুষ কুমারখালী উপজেলায় নাই, জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা বলে আল্লাহর উপর ঈমান এনেছি, পরকাল আখিরাতের উপর ঈমান এনেছি, আসলে ওরা ঈমানদার না, ওরা হলো মুনাফিক। ওরা কি? আরো জোরে বলেন, ওরা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা আল্লাহকে এবং ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়। ওই যে মসজিদের ভিতরে বলে আল্লাহ ক্ষমতার মালিক তুমি, মসজিদের ভিতর থেকে বাইরে যাওয়ার পর বলে ক্ষমতার মালিক জনগণ। ওর জবানের দাম আছে, জোরে বলেন। ইমানদারদেরকে বুঝায় আমি ইমানদার, আল্লাহকে বুঝায় আল্লাহ তোমাকে ক্ষমতার মালিক মনে করি। কিন্তু ময়দানে যখন যাই তখন ইমানদারদের সাথে আর আল্লাহর সাথে ধোঁকাবাজি করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা ইমানদারদেরকেও ধোঁকা দিতে পারে না, আল্লাহকেও ধোঁকা দিতে পারে না, ওরা নিজেরাই নিজেদের সাথে ধোঁকাবাজি করে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, ওদের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে তুলে ধরেছেন। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে বলা হয় তোমরা দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ আর বিপর্যয় সৃষ্টি করো না, ওরা তখন বলে আমরা তো ফিতনা করি না, আমরা শান্তি কায়েম করতে চাই। 16.5 বছর ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, শিবিরের কর্মীদেরকে ক্রস ফায়ার দিয়ে, আল্লামা সাইদি সাহেবকে জেলখানায় ঢুকিয়ে, নিজামী সাহেব সহ অসংখ্য ইসলামী আন্দোলন নেতাকে ফাঁসি দিয়ে ওরা বাংলাদেশকে শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল। বলেন ঠিক নেবে ঠিক? মানে ওদের টার্গেট এগুলো যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ইসলামের কথা বলা কোনো মানুষ থাকবে না, ওদের রাজত্ব 41 সাল পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? ওরা শান্তি কায়েম করতে চায়। ওদেরকে যখন বলা হয় অশান্তি সৃষ্টি করে না, ওরা তখন বলে যে আমরাই তো শান্তি কায়েম করতে চাই। আসলে কেউ ওরা শান্তি কায়েম করতে চায় না, ওরা আল্লাহর দুশমন। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের আরেকটা আচরণ হলো ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন ওরা ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলে যে আমরা তোমাদের সাথে আছি, আর যখন শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি, ওদের সাথে শুধু ধোঁকাবাজি করি। এরকমের দ্বিমুখী সাপ আমাদের সমাজে, জোরে বলেন তো আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদেরকে আমি ঢিল দিয়েছি। ওরা আসলে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ঢিল দিয়েছেন।
কিন্তু ওরা সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায়, ওরা কিচ্ছু বোঝে না। আমার ভাইয়েরা, ওদের ইমানদারদের মুনাফিকদের আরেকটা চরিত্র হলো মুযাবযাবিনা বাইনা যালিকা, ওরা এদিকেও না ওদিকেও না। ওদেরকে বলে আমরা তোমাদের দলের লোক, আর এদেরকে বলে যে আমরা তোমাদের দলের লোক। এরকমের মানুষ আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকের আরেকটা চরিত্র হলো ওরা নামাজে বড় অলস। নামাজে মসজিদের ভিতরে যখন যায় তখন দেখবেন যদি মুনাফিক হয়, নামাজ পড়ে যখন টুপি নিয়ে খেলা করে, দাড়ি নিয়ে খেলা করে, জামা নিয়ে খেলা করে, মাফলার নিয়ে খেলা করে। আছে না নাই? আরো ধরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। ওরা যখন নামাজে দাঁড়ায় তখন অলস ভাবে দাঁড়ায়। ওরা লোক দেখানোর কাজ করে, আর ওর নামাজে আল্লাহর স্মরণ খুব কমই থাকে। সমাজের মানুষ কি মানুষ মনে করবে লোকটা নামাজ পড়ে লোক দেখানোর জন্য কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফলতা অর্জন ওই সমস্ত মুমিনের অর্জন করেছে। ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলতা অর্জন করেছে ওই সমস্ত মুমিনেরা যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। মুনাফিক নামাজি দেখলেই চেনা যায়। চলে বলেন, খেয়াল করবেন যখন মসজিদে নামাজ আদায় করে 2 রাকাত নামাজ আদায় করতে 5 মিনিট লাগে, বাড়ি যখন নামাজ আদায় করে তখন 2 রাকাত নামাজ 1.5 মিনিটও লাগে না। ঠিক না বেটি? আসরের সময় মসজিদে আসে, মাগরিবে মসজিদে আসে, ফজরে আর ইশায় দেখতে পাবেন না। কারণ হলো আসর মাগরিব মানুষের নজরে পড়ে, ফজর আর এশা মানুষের নজরে পড়ে না। এই জন্য মুনাফিক ওই নামাজগুলো বাড়িতে পড়ে। হাদিসের ভিতরে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদেরকে ফজর আর ইশার সময় মসজিদে নামাজ পড়তে দেখবা ওদেরকে তোমরা ঈমানদার বলে মনে করবা। মুনাফিকের আরেকটা চরিত্র হলো ওরা জিহাদের ময়দানকে ভয় পায়। ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে 1000 সৈন্য নিয়ে রওনা হয়েছেন। আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 সৈন্য নিয়ে ওরা উহুদের ময়দানে তাঁবু গেড়েছে মদিনা নামক ইসলামী রাষ্ট্রটিকে উৎখাত করার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহ নবী 1000 সৈন্য নিয়ে বের হলেন। মসজিদে নববীর বারান্দা থেকে উহুদ পাহাড়টা দূর থেকে দেখা যায়, সোনালী রঙের 3 কিলোমিটার দূরে অবস্থিত। রাস্তার কিছু দূর যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে উবাই, নাম শুনেছেন আপনারা? আব্দুল্লাহ ইবনে উবাই তার সঙ্গীদেরকে বলতেছে 3000 সৈন্যের সাথে মরা ছাড়া কোনো পথ থাকবে না। অতএব কত ভালো ভালো কাজ মদিনায় আছে, চলো আমরা মদিনায় ফিরে যাই। ওরা জিহাদের ময়দানে যায় নাই। 300 সৈন্য নিয়ে 300 মুনাফিক নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই মদিনায় ফিরে আসলো। 700 সৈন্য নিয়ে বিশ্বনবী উহুদের ময়দানে গেছেন। আল্লাহর নবীর 70 জন সাহাবী জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আল্লাহর নবীর নিজের দান্দান মোবারক শহীদ হয়েছে। কপাল কেটে হেলমেটের কড়া কপালের ভিতরে ঢুকে গেছে। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে উবাই কেন যায় নাই জিহাদের ময়দানে? কারণটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কারণ হলো আব্দুল্লাহ ইবনে উবাই মনে করত ইসলাম যদি কায়েম না হয় তাহলে ও মদিনার প্রেসিডেন্ট হতে পারবে। অতএব ওর মনে মনে চাওয়া ছিল ইসলাম যেন কায়েম না হয়। বিশ্বনবী যদি উহুদের ময়দানে নিহত হয়, মুসলমানরা যদি শেষ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার প্রেসিডেন্ট হবে। এই জন্য সে সারা জীবন ঈমান এনেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, পাগড়ি বেঁধেছে, লম্বা দাড়ি ছিল, লম্বা জামাও ছিল, বিশ্বনবীর পিছনে পিছনে নামাজও পড়েছে। কিন্তু মনে মনে চাইতো যেন ইসলাম কায়েম না হয়। আমার ভাইয়েরা, আমাদের এই সমাজের কিছু মানুষ আছে, মসজিদের কমিটির সভাপতি, গোরস্থান কমিটির সেক্রেটারি, নামাজ কালামও পড়ে, পাঞ্জাবিও গায়ে দেয়, মুখে দাঁড়িয়ে রেখেছে, কিন্তু আল্লাহর দিন কায়েম হোক চাই না। ঠিক না বেটি? ইসলামী আন্দোলন বাদ দিয়ে শয়তানের রাজনীতি করে এরকমের মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এবার শোনেন, আব্দুল্লাহ ইবনে উবাই একটা সময় মারা গেল। খুব সংক্ষেপে বলতেছি, আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পর
তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর দরবারে হাজির। ওগো আল্লাহর নবী, আপনি যদি আমার আব্বার জানাজা করেন তাহলে হয়তো আল্লাহ পাক মাফ করবেন। আমার আব্বা তো মুনাফিকি করেছে, জাহান্নামে যাবে, আপনি দোয়া করলে মাফ হতে পারে। আল্লাহ নবী বললেন আমি রাজি আছি। আব্দুল্লাহ বলেন হুজুর, আপনি যদি আপনার একটা জুব্বা যদি আমার আব্বা কাফনের কাপড় বানানোর ব্যবস্থা করে দেন, হয়তো কবরে গুনাহ আযাব হবে না। আল্লাহ নবী বলেন তাতেও আমি রাজি আছি। আল্লাহ নবীর গায়ের জামা দিয়া আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাফন বানানো হলো। আল্লাহ নবী জানাজার নামাজে দাঁড়িয়েছেন, পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু জামা টেনে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জানাজা পড়াবেন? ও কাট্টা মুনাফিক, মরার আগ পর্যন্ত মনে মনে গোপনে গোপনে ইসলামের বিরোধিতা করে বেরিয়েছে। আল্লাহ নবী বলেন ওমর রে, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাকে নিষেধ করেন নাই। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো, নবী আমার, আপনি ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জান্নাত যে মনে মনে মুসলমান দাবি করার পর আমার দিন কায়েমের কাজের মনে মনে গোপনে গোপনে বিরোধিতা করেছে, মনে মনে চাই নাই, ওর জন্য আপনি যদি 70 বার আমার দরবারে দোয়া করেন, আপনার দোয়া আমার দরবারে কবুল হবে না। আল্লাহ নবী মনে করেন 70 বার যদি দোয়া কবুল না হয়, 71 বার 73 75 100 বার চাই হবে। আমাদের সমাজে কোনো সন্তানের উপর যদি তার বাপের রাগ হয়, যদি বলে তুই 10 বার টাকা চাইলে তোকে 1 টাকাও দেব না, এই 10 বার কি 10 বার নাই? অনেকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার নাযিল করলেন, নবী আমার 70 বলতে 70 না, ওর জন্য যতবারই দোয়া করেন না কেন আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু তাই না, ওর জন্য দোয়া করা তো দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরিহি, ওর কবরের নিকটেও আপনি দাঁড়াবেন না। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর দিন কায়েমের আন্দোলনের বিরোধিতা করার কারণে যদি জাহান্নামী হয়, ওই সে এখনো যদি কেউ সেই আল্লাহর দিন কায়েমের কাজ বিরোধিতা করে, আব্দুল্লাহ ইবনে উবাইকে যদি জাহান্নামী হয়, আল্লাহ পাক তাকে মনে হয় জান্নাতুল ফিরদাউস দেবে নাকি? জোরে বলে। তার না আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গোষ্ঠীরা, জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে ঈমান ভঙ্গের, ঈমান নষ্ট হয়ে যাবে মুনাফিকি করলেন। ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ হলো মুনাফিকি করা। ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ না করা। বিশ্বনবীর আদর্শের অনুসরণ না করা। আমার ভাইরা, আমাদের দেশে কিছু মানুষ দেখবেন মঞ্চে দাঁড়িয়ে কয় আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আছে যারা বলেন, আরো কোন নেতার আদর্শের স্লোগান দেয় না? দেয় না। আরো অনেক নেতা আছে নেতার আদর্শের সৈনিক। শোনেন, ফিরাউনের সূরা হুদের ভিতরে 96 থেকে 100 আয়াতগুলো পড়বেন। আল্লাহ পাক বলেছেন যারা ফিরাউনের অনুসারী ছিল ওরা ফিরাউনের পিছনে পিছনে জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? যদি তাই হয় তাহলে নমরুদের অনুসারী যারা ছিল নমরুদের পিছনে পিছনে ওরাও জাহান্নামে যাবে। যদি আবু জাহেলের অনুসারী ছিল যারা ছিল আবু জাহেলের পিছনে পিছনে ওরাও। আপনাদের নেতার নাম আমার বলার দরকার নাই। আল্লাহর নবী বলেছেন যার সাথে যার মুলাকাত তার সাথে তার কিয়ামত। নেতা যে জায়গায় যাবে কর্মীও সে জায়গায় যাবে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? এখন আপনারা যে সকল নেতার আদর্শের স্লোগান দেন, আপনার নেতা যদি জান্নাতে যায় তো আপনার কপাল ভালো। কিন্তু বাংলাদেশে যে সকল আদর্শিক নেতা আছে, বঙ্গবন্ধু বলেন, জিয়াউর রহমান বলেন, এরশাদ বলেন, যত আদর্শিক নেতা আছে, একজন নেতাও জান্নাতে যাবে? একজন হাত তোলেন, গ্যারান্টি আছে? হাত তুলতে পারবেন? জোরে জবাব দেন, গ্যারান্টি আছে? নাই। আপনার নেতা যদি জান্নাতে যায় তো আপনার কপাল ভালো, কিন্তু যদি না যায় তাহলে কপালে কষ্ট আছে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু একজন নেতা এই পৃথিবীর বুকে এসেছিলেন যার আদর্শের অনুসরণ করলে 100% গ্যারান্টি তার পিছনে পিছনে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে পৌঁছে যাবে। তিনি হলেন সরওয়ারে কায়নাত, দোজাহানের বাদশা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকালে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন তো কথা ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক?
তাহলে বিশ্বনবী ছাড়া আমরা আর কারো আদর্শের অনুসারী হব? তাহলে জোরে বলেন, আমার নেতা তোমার নেতা কে? বিশ্বনবী। তার অনুসরণ করলে লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার অনুসরণ করলে লাভ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও নাকি? যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং করুণাময়। সকলে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর অনুসরণ করলে যে জান্নাতে যাওয়া যাবে তার প্রমাণটা দেব শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন। জান্নাতে যাওয়ার প্রমাণ সূরাতুন নিসা 13 নম্বর আয়াত, ওয়া মিমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জান্নাত দান করবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী সম্পর্কে আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেন, কি মুহাম্মদ সে ওফাতুনে তু হাম তেরে, কি मुहम्मद से वफातूने तू हम तेरे ए जहाँ चीज़ ही किया लौहे व कलम तेरे। মুহাম্মাদের ভালোবাসা যদি, মুহাম্মাদের ভালোবাসা যদি ভালোবাসা পাবে তুমি আমার, লৌহ কলম লাভিবে সবই মাটির পৃথিবী সে কোন সার। সকলে বলেন সুবহানাল্লাহ। আমাদের জাতীয় কবির নাম কি? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। জানেন না মনে হয় সবাই? জাতীয় কবির নাম কি? তিনি আরো সুন্দর করে বলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ করেছে লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন বিশ্বনবীর বাদ দিয়ে অন্য নেতাদের যে স্লোগান দেয় ওদের অনুসরণ কি হবে, করলে কি হবে একটু বলবেন? এ কি বিরক্ত হয়ে গেছেন আপনারা? সূরা আহজাব 66 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা আগুন দিয়ে ঝলসানো হবে। তখন ওরা আফসোস করবে আর বলবে, রব্বুল আলামিন, আমরা যদি দুনিয়ার বুকে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতাম তাহলে আমাদের এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতো না। ওরা আরো বলবে, আকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিলা। ওরা বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আমরা একদল নেতার অনুসরণ করেছিলাম আর আমরা আমাদের মুরব্বীদের অনুসরণ করেছিলাম। আমাদের নেতারা আর আমাদের মুরব্বীরা আমাদের গোমরাহ করেছে। ওই নেতারা না আমাদের কথা বলতো না, রোজার কথা বলতো না, ইসলামের কথা বলতো না, আল্লাহর আইন কায়েমের কথা বলতো না। ভাইরা আমার, বোনেরা আমার দলে আনবা, শান্তি কায়েম হবে, পকেট গরম হবে, 3 টন চাল পাবা, 5 টন কম পাবা। দুনিয়ার চাল আর গমের লোভে, টাকার লোভে যেই নেতার পিছনে যাও, ওই নেতার পিছনে গেলে তোমার জান্নাত কপালে হবে। যদি বলেন হবে, হবে না।
এই জন্য ওই সকল নেতাদের অনুসরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য যা নাজিল হয়েছে তার অনুসরণ করো। জোরে বলেন তোমাদের রবকে। আমাদের রবের পক্ষ থেকে যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের নাম কি? আল কোরআন। তার মানে তোমরা কোরআনের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ, খবরদার অনুসরণ করবা না, মিন দুনিহি আউলিয়া, দুনিয়ার কোন বন্ধুর, কোন নেতার, কোন আদর্শিক নেতার যারা তোমাকে আল্লাহর কথা বলে না, রসুলের কথা বলে না, নামাজের কথা বলে না, ইসলামের কথা বলে না, আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে না, দুনিয়ার স্বার্থের লোভ দেখায়, এরকমের কোন বন্ধুর অনুকরণ করবা না। হুকুম কার? এরপর আল্লাহ বলেন কলিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। আল্লাহর উপদেশ আমাদের ভালো লাগে না, কারণ দুনিয়ার পিছনে দৌড়াই। সম্মানিত ভাইরা, এই মাহফিল এখানে প্রতি বছর হয়, তাতে আপনারা খুশি না বেজার? সবাই জোরে বলেন কারা কারা খুশি, হাত তোলেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। আলহামদুলিল্লাহ।